চিটগং নেন না তো আমাকে, আমি কি করবো বলে। না বাট না, চিটগং, see I thought I must tell যে the way they played cricket, especially this team, nobody expected যে তারা ফাইনাল উঠবে, even আমিও I was very surprised, but with the capacity whatever they had, ওরা I thought they overachieved. ওরা ফাইনাল খেলাটা was an overachievement, that's a compliment, that's not anything bad, but I thought they should be extremely proud of what they have achieved. Finally, it's a game, it can go anyway. আজকে ওরাও জিতে যেতে পারতো, but throughout the tournament যেভাবে ওরা খেলেছে, they should, the management, the players should get a lot of credit. They played unbelievable cricket. আমিন ভাই, আপনি 400 প্লাস রান করছেন, আবার দলকে চ্যাম্পিয়ন করলেন, তো আপনার একটা সেঞ্চুরির একটা আকাঙ্ক্ষা থাকে। না না ভাই, আমি আজকে এক রানও করলেও যদি দল জিতে যেত, I was very happy. বাংলাদেশ সহ আশেপাশের দেশে দেখা যায় ক্রিকেটার কিংবা সাবেক অধিনায়করা রাজনীতিতে আসেন, তো আপনার ক্ষেত্রে এটার সম্ভাবনা আছে? রাজনীতিতে না, এখন তো আমি রিটায়ার্ড, যদি আসিও তাহলে এখন ওই আলোচনাটা হবে না, বাট আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নেই ভাই, ওটা দেখা যাক। যদি দেখা যায় যে বাংলাদেশ আসলে মাঠ থেকে অবসর নিচ্ছে, এরকম ক্রিকেটারের সংখ্যা খুবই কম আন্তর্জাতিক ক্রিকেট। আপনি আজ এমন একটা ম্যাচে আপনাকে সম্বর্ধনা দেওয়া হলো যেখানে আপনি লোকাল ক্রিকেটের একটা শিরোপা, মানে এই মিশ্রণটা এবং আন্তর্জাতিক ম্যাচের থেকে বিদায় সম্বর্ধনা দেওয়া হলো, বিসিবিকে আলাদাভাবে আপনি মানে থ্যাঙ্কস দেবেন কিনা, কিংবা নিজের ভিতর কিনা মনে হয়েছে কিনা যে আবারও সেই আন্তর্জাতিক? না না, আমার কাছে মনে হয় হোয়াট বিসিবি হ্যাজ ডান ইজ ভেরি ভেরি, মানে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম। এটা ওনারা না চাইলে, ওনারা যদি নাও করতেন এটাও পারতেন তারা, বাট অ্যাটলিস্ট দে হ্যাভ শোড মি দ্যাট রেসপেক্ট of my service for Bangladesh team for 17 years. I have only love towards them for the things they have done today. I have no complaints, nothing. সামি ভাই, বিপিএল এর যে ফ্র্যাঞ্চাইজি টিমটাকে যে আপনার রাইটস দেওয়া হয়েছিল 3 বছরের সাইকেলে, এই এডিশন দিয়ে তো এটা শেষ হয়ে গেল। ফরচুন বরিশাল নিয়ে নেক্সট আপনার প্ল্যান কি, বা ফরচুন বরিশালের প্ল্যানটা কি আপনার সঙ্গে শেয়ার করেছে কিনা, যেহেতু এই সাইকেলে 3 বছর এবং 2 বছরই আপনারা চ্যাম্পিয়ন ইউনিভার্সিটি সাকসেসফুল, ফরচুন বরিশালকে নেক্সট প্ল্যানটা কি? না না, ইটস ভেরি গুড কোয়েশ্চেন, কারণ আমার কাছে মনে হয় যে এই যে এত কষ্ট করে একটা ফ্যান বেস তৈরি করেছি আমরা, আর এই জিনিসটাই কিন্তু ফার্স্ট বিপিএল থেকে সবাই চাইছে যে একটা ফ্র্যাঞ্চাইজের একটা ফ্যান বেস ক্রিয়েট হোক। এখন আপনি যদি আইপিএলের সাথে, আমি আইপিএলের উদাহরণ একটা দিই, দেখেন ওই নিয়মটা কোনো সময় চেঞ্জ হয় না, ওই যে কোর প্লেয়ার্সরা কিন্তু সবসময় ওই টিমগুলোয় রয়ে যায়। হ্যাঁ ঠিক আছে যে 3 বছরের সার্কেল শেষ হয়ে গেছে, আরও 5 বছরের সার্কেলটা আসবে, বাট এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে ওর কোর প্লেয়ারকে রিটেন করার অপশানটা অবশ্যই দেওয়া উচিত। হ্যাঁ, রিটেন যদি আপনি একটা করেন তাহলে তো আপনার পুরা এতদিন ধরে যে জিনিসটা আপনি গড়ে তুলেছেন পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। অ্যাটলিস্ট যদি 5টা 6টা বা 4টা মিনিমাম অফ 4 যদি রিটেন করার সুযোগটা দেয়, তাহলে হবে কি, ওই যে ফ্যান বেসটা তৈরি হয়েছে এটা আরও গ্রো করবে, প্লেয়াররাও ওই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে কমফোর্টেবল ফিল করে। সো আই রিয়েলি হোপ যে যখন এই নিয়মকানুনটা ওনারা করবেন নেক্সট ইয়ারের জন্য, এই জিনিসটা যেরকম ওনারা মাথায় রাখুন। এখন প্রবলেম যে জিনিসটা হয়ে যায় যে ওনার্স চেঞ্জ হয়ে যায়, লেটস সে চিটাগংয়ের এই বছরে একটা ওনার্স, নেক্সট ইয়ার আরেকটা ওনার্স, বাট এটাতেও টিমটা তো একই থাকতেছে, টিমের প্লেয়াররা তো একই থাকতেছে। সো ওনার চেঞ্জ হোক বা না হোক, অন্য কেউ আসুক না আসুক, কেউ যদি চিটাগংয়ে রিপ্রেজেন্ট করে থাকে, দে শুড বি অ্যালাউড টু রিটেন ফ্রম দেয়ার স্কোয়াড। অ্যান্ড তাদের যদি ইচ্ছা হয় যে রিটেনই করবে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট জাস্ট ওনার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অন্য টিমগুলো সাফার করবে, দ্যাট ইজ নট রাইট। সো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট মিনিমাম অফ 6 প্লেয়ার্সকে রিটেনশনশিপ যদি দেয়, তাহলে এই ধরনের ফ্যান বেস আপনারা যা দেখছেন এটা আরও গ্রো করবে। হ্যাঁ, ডান, থ্যাংক ইউ।